বকুলার ভেলকে বকুলার ভেলকে তা তো দেখতে পাচ্ছি তো ভালোই তো লাগতেছে। তা এটা এটা কত কাতলা মাছের সারা হলো। আচ্ছা কাতলা মাছ লাভ আছে দেখিস। হ্যাঁ কাতলা হয়ে গেছে, মাছের ডাগর ডোর হয়েছে, ডাগর ডোর হয়েছে, ডাগর ডোর হয়েছে। আর এটা 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 কি চাইছিস বলতো? এটা হলো পার্শে মাছ। পার্শে মাছ, হ্যাঁ। ও লাভ আছে দেখছিস। তা তোর কি মনে হয় কত মাছ হবে? আমার তো মনে হয় এবার 4 কুইন্টাল মাছ হতে পারে। 4 কুইন্টাল? হ্যাঁ মানে 4 কুইন্টাল, ফুল কুইন্টাল। তাহলে খামাইটা এবার জব্বর হবে। অনেক হবে। আচ্ছা শোন না, বলছি যে তুই ওই সেদিনকে যে হাটে মাছগুলো আমি পাঠালাম তার হিসেবটা কি হলো? কেন করতে হয়? সেদিন তো খাতায় সব লেখাই আছে। লেখা আছে? হ্যাঁ সবই তো তাই? লেখা আছে। ও তাহলে কোনো চিন্তা নেই, যে লাভ আছে, দেখ লাভ আছে। হ্যাঁ। কর্তা, হ্যাঁ। ও কর্তা, এই হরি কর্তা, হন্তদন্ত আছে আছে মানে কিছু বুঝতে পারছি না কর্তা। মতটা তো খারাপ আছে নাকি? জানি না তো কর্তা। আস্তে 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 আয়, আস্তে আয় হরি, আস্তে আয়, আস্তে আয়, আস্তে শুনে দেখেছিস? হ্যাঁ কর্তাবাবু, পাচ্ছি তো। অসভ্য কর্তাবাবু, কর্তব্য করে যাচ্ছি। কি হলো কি? আমি আপনারে খুঁজতে খুঁজতে এখানে এসে পেলাম। কি হয়েছে বল? বলছে কি এই আপনার সবার না ডাকলেই হয় না। সভা না ডাকলে এটা কোনো কথা হলো হরি? এটা কোনো কথা হলো? আমি হচ্ছে গ্রামের বড় বিচার তো আমার সঠিকভাবে করতেই হবে হরি। সবার কাছে সমান। এই সালিশি সভাটা না ডেকে যদি আপনি কোনোরকম ভাবে এখান থেকে মিটিয়ে নিতেন সেটা ভালো হতো না? আমি দেখুন একটা গরিব মানুষ, আমি ওই তো ফলমূল বেচে খাই। বুঝতে পেরেছি হরি, কিন্তু মোড়ল যখন আমি, তখন বিচার তো আমার সবার সমান করতেই হবে কি? অবশ্যই। তবে বল, তুই বল। তা আমার কি করতে হবে এবার? কর্তা কি করবেন? তুই আছো হরি, আমি দেখতেছি তোর জন্য কতদিন আমি কি করতে পারি। তবে তবে একটা কথা, তোর ওই গুণধর ছেলেরে বলবি এরা হুটহাট করে একে তাকে যেন দুমদাম না মারে। এতে কি হয় জানিস? তোরও প্রেস্টিজ মানে সম্মান সম্মান চলে যায়। আর আমি গ্রামের মোড়ল, কেউ যদি আমার এসে বলে যে কর্তাবাবু বিচার করেন, আমার তো করতে হয়। তো তুই ছেলেরে বলে দিস ও যেন এরকম দুষ্টুমি আর না করে। আপনি আমাকে বাঁচাবেন। আয় 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 হরি, আয়। গিভ মি মানি। চল সোজা গো টু বাড়ি। বাড়ি। ভালোই হয়েছে ইনকামটা আজকে। নাও কর্তা। এই যে এতক্ষণ বাদে আসার সময় হলো, সারা দুপুর কোথায় ছিলে খাটের মোড়া? এইভাবে তুমি যদি ম্যাজিক প্র্যাকটিস করতে থাকো না, তুমি আমার থেকেও একদিন বড় ম্যাজিশিয়ান হবে মাই সান। বাবা, দাদাও কি মঞ্চে দাঁড়াবে? খেলা দেখাবে? হ্যাঁ মা, দাদাও একদিন দেখাবে মঞ্চে দাঁড়িয়ে আমার মতন ম্যাজিক। ম্যাজিক এমন একটা সাবজেক্ট, জীবনের অনেক অধ্যায় এর মধ্যে লুকিয়ে আছে। কারণ ম্যাজিক এমন একটা সাবজেক্ট যার মধ্যে জীবনের প্রত্যেকটা অধ্যায় লুকিয়ে আছে। আমরা দৈনন্দিন জীবনে যা কিছু করছি সবই তো এক ধরনের ম্যাজিক, শুধু দেখানোর কৌশল যার যত সুন্দর, আর প্রতিভা ক্ষমতা দক্ষতাই প্রভু। যেমন তোমরা ভেবে দেখো, তুমি মুক্তি
বলছো মা, সঙ্গে সঙ্গে একজন মানুষ তোমার দিকে ঘুরে তাকাচ্ছে। এই যে শব্দ, এটা সাউন্ড, এই যে শব্দ ধ্বনিতে কেউ পেছনে ঘুরে তাকাতে পারে, এটাই তো ম্যাজিক। হ্যাঁ, এই ধরো আমরা পৃথিবীতে বেঁচে আছি এবং হাঁটাচলা করছি, খাওয়া দাওয়া করছি, উঠছি, ফিরছি, এই যে পুরো শরীরটা, এটাও তো এক ধরনের ম্যাজিক। ম্যাজিক ছাড়া আমরা এইভাবে চলাফেরা করতেই পারতাম না। কিন্তু এর যে সৃষ্টিকর্তা, সে আমাদের থেকেও অনেক প্রতিভাবান। আমরা তার ম্যাজিক কোনোভাবেই ধরতে পারি না। তাহলে ম্যাজিশিয়ান কে? ঈশ্বর। ঈশ্বর? Yes, he is a god. বকুলার ভেলকে, বকুলার ভেলকে। নমস্কার, আমি সায়ন্তিকা মণ্ডল। আমি বকুলের ভেলকি মেগা সিরিয়ালে কাজ করছি। আমার অভিনয় যদি আপনারা দেখতে চান তাহলে চোখ রাখুন বকুলের ভেলকি সিরিয়ালে। নমস্কার, আমি অপূর্বশীল। আমি বকুলের ভেলকি সিরিয়ালে অভিনয় করছি আর সারাদিন অভিনয় করলাম। এখানে শুট হলো, দুর্দান্ত, এর শেষ বলা যাবে না, খুব ভালো। আপনারা সবাই দেখবেন, এটুকু আশা রাখি। নমস্কার, আমি প্রদীপ দে। আমি এই MM.S ফিল্ম প্রোডাকশনের একটা মেগা সিরিয়াল হচ্ছে, যেটার নাম হচ্ছে বকুলের ভেলকি। সেই বকুলের ভেলকিতে আমি একটা মেগা ক্যারেক্টার করছি। ক্যারেক্টারের নাম হচ্ছে সুদখোর একজন। আমি সুদখোর, মানে আমি গ্রামের মোড়ল, কিন্তু টাকা ছাড়া আমি বিচার করি না, আর টাকা দিলেই উল্টে দিই। সঠিকটাকে বেঠিক করি, বেঠিকটাকে সঠিক করি। এই কাজ আজকে সারাদিন করলাম, করে চুটিয়ে আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম। তা আমার মনে হয় এই এপিসোডটা খুব ভেরি সুন আপনারা দেখতে পাবেন। আপনারা দেখে নিশ্চয়ই খুব খুশি হবেন, আনন্দিত হবেন। আর বেশি করে আপনারা দেখবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আপনারা কমেন্টস করবেন। কমেন্টস করলে আমাদের ভালো লাগবে যে আমাদের কোথায় কি খামতি হলো, যদি কাইন্ডলি আপনারা বলে দেন, তাহলে আমরা আপনার চেষ্টা করব সেই খামতিটাকে সংশোধন করা। নমস্কার, একটা বিশেষ ঘোষণা। আমাদের এই বকুলের ভেলকি ধারাবাহিকে এই অংশে যদি আপনি আপনার সংস্থার সম্প্রচার করতে চান তাহলে অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যদি এই ধারাবাহিকে অভিনয় করার ইচ্ছে থাকে তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। একটাই নাম্বার 8420350138। বকুলার ভেলকে, বকুলার ভেলকে। বলো। আচ্ছা, ভেরি গুড। এই সবগুলোকে ক্যান্সেল করলে হয় না? এগুলো কি ঠিক, মানে রেপুটেশন ঠিক আছে তো? মানে আমি এইটাই জিজ্ঞেস করছি, কনফার্ম কোনো কিছু অসুবিধা নেই তো? ঠিক আছে, চলো দেখে তুমি ফাইনাল করো না, ঠিক আছে? আসবো তো, আমরা আবার ফিরে আসবো। না রে বোন, বাবা আগের দিন বলছিল আমরা ইন্ডিয়া গেলে অনেকদিন পরে ফিরবো, আর না ফিরতে পারি, কারণ
হয়েছে? বাবা হ্যাঁ? জানো তো আমি ইংলিশ যাচ্ছি বলে মন খারাপ হচ্ছে। কেন? রিকুর বাবাও তো আমাদের সঙ্গে যাবে কদিন বাদে। হ্যাঁ, বকুলার ভেলকে বকুলার ভেলকে